সিদ্ধ ডিমের মালাই ক্ষীর খেয়েছেন কি কখনো? আজকে আমি আপনাদের রেসিপিটা দিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো এখানে আমি ৬টা ডিম একদম ফুল বয়েল করে নিয়েছি এবং এরপর খোসাটা ছাড়িয়ে আমি যে এইভাবে সাদা অংশ আর কুসুমটা মানে একটু বার করে নিচ্ছি, হ্যাঁ? তো যাই হোক এভাবে মানে সব ডিমগুলো আমি ছাড়িয়ে সবগুলো আলাদা করে নিচ্ছি। আর পরবর্তী স্টেপে যেটা আমি করছি সেটা হচ্ছে সাদা অংশটা আমি একটা পটেটো ম্যাশার দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। খুব ভালো করে ম্যাশ করে নেওয়া বলতে একদম মানে ভর্তা করে ফেলবো না। একটু দানা, দানা ভাব রাখবো যেন একটু এটা খেতে মানে দেখতেও চালের মতো লাগে। আর এদিকে একটা মানে ছাঁকনিতে আমি ডিমের কুসুমগুলো এইভাবে একটু মানে চেলে নিচ্ছি যেন মানে এটাও একটু দানা, দানা ভাব থাকে। আর পটেটো ম্যাশার দিয়ে করলে একদম ভর্তা হয়ে যাবে। এইজন্য আমি এই পদ্ধতিতে এই কাজটা করেছি। তো যাই হোক এরপরে আমি একটা কড়াইতে ১ লিটার মানে লিকুইড দুধ নিয়েছি। আর দুধটা যখন একটু হালকা গরম হয়েছে তখন এর ভিতরে ১/২ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি। আর এখন কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। সেই কনডেন্স মিল্কটা ১ কোটার মানে ৩ ভাগ দিয়েছি। আমার জন্য এই মিষ্টিটাই পারফেক্ট মনে হয়েছে। কেউ বেশি চাইলে পুরোটাই দিয়ে দিতে পারেন। তো এইগুলো খুব ভালো উপকরণগুলো খুব ভালো করে মিক্স করে এর ভিতরে আমি ম্যাশ করা এই যে ডিমের সাদা অংশটা এখন দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ৩ মিনিটের মতো রান্না করব, হ্যাঁ? তো যাই হোক এখানে যখন মানে উতাল উঠে যাবে তখন আমি ডিমের কুসুমগুলা কিন্তু এখন দিয়ে দিব, হ্যাঁ? তো ডিমের কুসুমগুলোও কিন্তু জাস্ট এইরকমই থাকবে, গলে যাবে না। মানে আ সাদা অংশটাও ওইভাবে থাকবে, ডিমের কুসুমটাও এভাবে থাকবে। তো এখন আমি গ্যাসের ফ্লেমটা একদম একটু লো করে দিয়েছি। দিয়ে এখানে ১/২ কাপ মানে দুধ দিয়েছি আর ১ টেবিল চামচ কাস্টার্ড পাউডার দিয়ে ভালো করে গুলিয়ে নিলাম, হ্যাঁ? নিয়ে এখন আমি এই দুধের ভিতরে দিয়ে দিচ্ছি। আর কাস্টার্ড পাউডারটা যখন দিয়েছি তখন কিন্তু একটু মানে একটু ঘন ঘনই একটু নাড়াচাড়া করতে হবে যেন মানে দলা না পেকে না যায়। তো যাই হোক এটাও কিন্তু এই কাজটাও কিন্তু আমি ১ মিনিটের মতো একটু নাড়াচাড়া করে একদম হালকা হিটে রেখেছি মানে রাখার পরে অন্য একটা পাত্রে আমি এখানে ২ টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি। আর এখানে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম। দিয়ে এগুলাকে আমি একটু হালকা গোল্ডেন কালার মানে ভেজে নেব। নিয়ে এখন এই দুধের ভিতরে দিয়ে দিয়েছি। জাস্ট ওয়াও হয়েছে! সারা বাড়ি মো, মো করছিল একদম গন্ধে, হ্যাঁ? তো এখানে আসলে ড্রাই ফ্রুটসটাও সবার পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন। হয়ে গেল আমার সিদ্ধ ডিমের মালাই ক্ষীর। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো, কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। আর আমার মতো আপনারা ১ম বার এটা একটু বানিয়ে খাবেন। আমার জন্য বেশি, বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।